মা, বাবা, দেখো দেখো আমাদের ঘরে বৃষ্টির পানি ঢুকছে। টোনা, বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি দিয়ে তো ধীরে ধীরে আমাদের ঘর ভরে যাবে। তুমি কিছু একটা ব্যবস্থা করো টোনা। কি যে করব বুঝে উঠতে পারছি না। চলো বাইরে আমাদের বড় গাছের ডালে বসি, পাতার কারণে বৃষ্টির পানি আমাদের শরীরে পড়বে না। আচ্ছা ঠিক আছে, তবে তাই চলো। রাকি বাবা, আয় আমাদের সাথে আয়। এরপর টুনিরা ঘরের বাহিরে বড় একটা গাছের ডালে বসে থাকে। অতিরিক্ত মুষলধারার বৃষ্টি হওয়ায় এক পর্যায়ে বনে বন্যা শুরু হয়। সবার বাড়ি ঘর পানিতে তলিয়ে যায়। অনেকের গবাদি পশু বন্যার পানিতে ভেসে যায়। বন্যার পানি ধীরে ধীরে বাড়ছে। জানি না কে কোথায় আছে, কেমন আছে। হে সৃষ্টিকর্তা, তুমি সবাইকে ভালো রেখো। টুনি, একদমই বৃষ্টি থেমে গিয়েছে। এখন আর কোনো চিন্তা নেই টুনি। বাবা, আমাদের ঘর তো তলিয়ে গিয়েছে। আমরা এখন থাকবো কোথায়? চিন্তা করিস না বাবা, ঠিক একটা ব্যবস্থা হবে। টোনা, টোনা দেখো, এদিকে কি জানি ভেসে আসছে। তাই তো, কলা পাতার কাগজের ঘর। ইয়ে কি টুনি, আমাদের এখানে এসে থেমে গেল? ওয়াও, কত সুন্দর কলাপাতা আর কাগজের ঘর। আমি এমন জিনিস আগে কখনোই দেখিনি। চলো টুনি, আমরা এই ঘরের ভিতরে যাই। না না টোনা, আমরা যদি সেখানে উঠি তবে তো কলাপাতা ডুবে যাবে। এই দেখো তোমরা, আমি উঠেছি, আমার কিছুই হয়নি। তোমরাও আসো, আমি আছি তো, কিছুই হবে না। এরপর টুনিরা আর কিছু না ভেবে কলাপাতার উপর কাগজের ঘরের ভেতরে প্রবেশ করে। তারা প্রবেশ করা মাত্রই ঘরটি একা একা চলতে শুরু করে। এ কি টোনা, একা একা ঘরটি চলছে কেন? মা, আমার না খুব ভয় হচ্ছে। আমরা কোনো বিপদে পড়বো না তো? তোরা ভয় পাস না, আমরা কখনো কারো ক্ষতি করিনি। পারলে সবার বিপদ আপদে পাশে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস এই ঘর আমাদের কোনো ভালো জায়গায় নিয়ে যাবে। এভাবেই তারা নিজেদের মাঝে কথা বলতে থাকে আর কলাপাতার কাগজের ঘর একা একাই চলতে থাকে। কালু, এখন তো আর বৃষ্টি নেই, আমরা কোথায় থাকবো? কিছু একটা ব্যবস্থা করছো না কেন? আমি এখন কি করব বলো? দেখি কেউ ভেলা নিয়ে এলে তাদের কাছে সাহায্য চাইবো। বনের সবাই প্রায় ঘরের চালের উপর বসে আছে। তোমাকে এখন কে সাহায্য করবে শুনি? বাবা, আমরা কি এটা ঠিক করেছি? কার নাচে কার ঘর না জেনে আমরা এখানে আছি। রকি এসব বলা মাত্রই তাদের সামনে এক মায়াবী পরী হাজির হয়। পরীকে দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। এ কি পরি? আরে আরে, তোমরা ভয় পেও না। তোমরা যেই ঘরে আছো আমি তোমাদের জন্য পাঠিয়েছি। তুমি পাঠিয়েছো? কিন্তু কেন? আমরা তো তোমাকে কোনো রকম সাহায্য করিনি। তোমরা অনেক সৎ, ভালো মনের পাখি, তাই এটা তোমাদের। বনে যারা বিপদে আছে তোমরা তাদের সাহায্য করবে। এই কাগজের ঘর যেমন তেমন ঘর নয়। যত জোরেই বৃষ্টি আসুক না কেন, কখনোই ঘর ভিজে যাবে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ পরি, আমাদের এই বিপদের সময় আমাদের সাহায্য করার জন্য। তোমারই উপকার সারা জীবন মনে থাকবে। তোমাদের এই ঘর দিয়েছি বলে শুধু তোমাদের কাজেই লাগিও না, অন্যদের বিপদে আপদেও পাশে থেকো। আর এই ঘরে উঠে যারা লোভ করবে তারা কিন্তু বিপদে পড়তে পারে। ঠিক আছে পরি, তোমার সব কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এরপর পরি সেখান থেকে চলে যায় আর টোনা এক এক করে সবাইকে সাহায্য করতে থাকে। সুখী দিদি, কবুতর দাদা, চলে এসো, আমাদের ঘরে চলে এসো। তোরা এসেছিস? দাদা, আমি যাচ্ছি। আচ্ছা টোনা, তোরা এত সুন্দর ঘর কোথায় পেয়েছিস? এটা আমাদের এক পরি দিয়েছে। তুই হাসালি রে টোনা, পরি আবার সত্যি করে হয় নাকি? এখানে হাসার কি আছে? আমরা তো সব সত্যি বলছি। আচ্ছা বাদ দে, তোরা তো এই ঘরটা বিক্রি করতে পারিস। এটা বিক্রি করলে বেশ টাকা পাওয়া যাবে। এই সময় আমরা টাকা দিয়ে কি করব? আমার কোনো টাকা চাই না। আমরা যে এখানে থাকার জন্য আশ্রয় পেয়েছি এটাই অনেক। এভাবেই টোনারা কথা বলতে থাকে আর কিছু দূর থেকে কালুরা টোনাদের ঘর দেখে সাহায্য নেয়ার জন্য চিৎকার করতে থাকে। এই যে, কে আছো? আমাদেরকে সাহায্য করো, আমাদের ঘরের চাল ভেঙে যাবে, আমাদের একটু আশ্রয় দিয়ে সাহায্য করো। কালু দাদা, তোমরা চলে এসো। বাবা, কত সুন্দর ঘর! এই ঘরটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হলেও লাভ নেই, এই ঘরটা আমার হবে, মানে আমারই হবে। যে করেই হোক এই ঘর আমার করে নিবই নিব। টোনা একে একে বনের প্রায় সবাইকে তার কাগজের ঘরে নিয়ে সাহায্য করে আর এভাবেই দেখতে দেখতে দুদিন কেটে যায়।
বনে বন্যার পানি শুকিয়ে যায়, সবাই সবার বাড়িতে ফিরে যায়। টোনারা কলাপাতা আর কাগজের ঘর নিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। সুখী, চলো আমরা মোড়ল মশাইয়ের বাড়িতে যাই। আমি আবার এখন মোড়ল মশাইয়ের বাড়িতে কেন যাব? তুমি বুঝতে পারছো না কেন? টোনাদের ওই ঘর আমাদের পেতে হবে। দেখলে না, বৃষ্টিতেও ঘর ভিজলো না। একবার যদি আমরা ওই ঘর পেয়ে যাই তবে আমাদের কত উপকার হবে। আসলে তো আমি তো এসব ভেবে দেখিনি। তোমার মাথায় বুদ্ধি আছে দেখি, কিন্তু কবুতর, মোড়ল মশাইকে বলে কি আর সেই ঘর নিতে পারবে? মোড়ল মশাইকে আবল তাবল বলে কিছু টাকা খাওয়ালে ঠিক আমাদের কথায় রাজি হয়ে যাবে। তাহলে আর দেরি করে কি হবে? চলো এক্ষুনি যাওয়া যাক। এই বলে তারা আর এক মুহূর্ত দেরি না করে মোরলের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা তাদের গন্তব্যে চলে আসে। কিরে কবুতর, তোরা দুজন হঠাৎ এখানে, কিছু হয়েছে নাকি? হয়েছে বলেই তো এসেছি মোড়ল মশাই। জানেন কি হয়েছে? আপনার অজান্তেই টোনা কোথা থেকে বা কলাপাতার উপর কাগজের ঘর চুরি করে এনেছে। সেই ঘর বৃষ্টিতেও ভেজে না। কি, টোনার এত বড় সাহস আমার বনে থেকে চুরি করা? না 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 না, এই অন্যায় আমি সহ্য করতে পারবো না। টোনাকে এর উচিত শিক্ষা পেতেই হবে। এক্ষুনি চল টোনার বাড়িতে। এরপর মোরল রেগে মেগে কবুতরকে নিয়ে টোনার বাড়িতে চলে আসে। এসেই মোরল টোনার সাথে রাগারাগি করতে থাকে। বিশ্বাস করুন মোড়ল মশাই, আমি এই ঘর চুরি করিনি। এই মিথ্যে কান্না কেঁদে লাভ নেই টোনা। চুরি করার সময় মনে ছিল না তোর? ছি টোনা, বনের সবাই আমরা তোকে অনেক বিশ্বাস করতাম, আর তুই কিনা শেষে চুরি করলি। ছি 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 ছি। মোড়ল মশাই, আপনি টোনাকে ভুল ভাবছেন। টোনা চুরি করেনি, এটা আমাদেরকে পড়ে দিয়েছে। টনি, তুই এখন গল্প বানাচ্ছিস তাই না? মোড়ল মশাই, এদেরকে একদমই বিশ্বাস করবেন না। টোনা, তুই কি প্রমাণ করে দিতে পারবি? যদি প্রমাণ করতে পারিস তবে তোকে কোনো শাস্তি দিব না। মোড়ল মশাই, টোনা কোনো প্রমাণ করতে পারবে না। দেখুন না, মুখটা কেমন চুপসে গেছে। টোনার চুরি করা ঘর আমরা আমাদের সাথে করে নিয়ে যাব। এই বলে কবুতর যেই না ঘরে হাত দেয় অমনি ছিটকে দূরে গিয়ে পড়ে। একে এসব কি হলো? আমি এই ঘরটি ছুঁতে পারছি না কেন? পরি আমাদেরকে বলেছিল সৎ আর ভালো মনের পাখিদের জন্য যারা লোভ করে ঘর ছুবে তারা অনেক বিপদে পড়বে। আমি তোদের কথা বিশ্বাস করি না। পরে বলতে এসব কিছুই হয় না। তোরা সব মিথ্যে বলছিস। টোনারা কেউ মিথ্যে বলছে না, আমি ওদের সেই ঘর দিয়েছিলাম। কি পরি? আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমার চোখের সামনে একটা পরি। ক্ষমা করো পরি, আমি কবুতরের কথাই টোনাকে অবিশ্বাস করেছিলাম। আমি অন্যায়কে প্রশ্রয় দেই না। কবুতররা লোভ করেছে, লোভের শাস্তি তাদের পেতেই হবে। না না পরি, তুমি আমাদের শাস্তি দিও না। আমাদের ভুল হয়েছে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের অন্যায় হয়েছে, হাত জোর করছি, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। তোমাদের কোনো ক্ষমা নেই। দাঁড়াও পরি, ওদের শাস্তি দিও না। ওরা অন্যায় করেছে, কিন্তু নিজের ভুলও তো বুঝতে পেরেছে। কেউ ভুল করলে তাকে শুধরিয়ে দেওয়া উচিত। কবুতর দাদারা আমাদের প্রতিবেশী, আমরা চাই না আমাদের সামনে তারা কষ্ট পাক। তাদের জন্য আমি হাত জোর করছি, তুমি তাদেরকে কিচ্ছু করো না। তোমাদের হাত জোর করতে হবে না, আমি এবারের মতো তাদের ক্ষমা করে দিলাম। টোনা, তোরা কত ভালো, আর আমরাই তোর ওপর দোষারোপ দিচ্ছিলাম। আমরা সত্যি তোদের মতো ভালো পাখিদের চিনতে পারিনি। যাই করো কবুতর দাদা, কখনো আর লোভ করো না। লোভ একটা খারাপ জিনিস। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আর কখনোই এমনটা করব না। কবুতররা নিজেদের ভুল স্বীকার করে সেখান থেকে চলে যায়, আর টুনিরাও পরীর দেয়া ঘরে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, লোভ করলে লোভের পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।